এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি আজকে আপনাদের সামনে দুইটি রেসিপি শেয়ার করব। প্রথমটি হচ্ছে মিক্স নুডলস রেসিপি, আর একটা হচ্ছে সবজি দিয়ে, বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর আমাদের চট্টগ্রামের ভাষায় থারা বলে, সেটা দিয়ে আপনাদেরকে একটা সবজি শেয়ার করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফ্যান গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। লাইট গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্প বেগুনি হয়ে গেছে। আমি এখানে যে সবজিগুলো দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, যেহেতু গাজর সিদ্ধ হতে একটু দেরি হয়। দিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা সবাই নুডলস বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে সব ভেজিটেবল উইথ ব্রাউন নুডলস। এখানে আমি চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। একটু দিচ্ছি সামান্য, জিরা দিচ্ছি। একটু করে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনিয়া দিচ্ছি। মরিচ কুচি দিচ্ছি। টমেটো কুচি, সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। খাবার এগুলো একটু বাছতে দিতে হবে। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, চিংড়ি মাছগুলো। এবার আমি মিক্স এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, পাস্তা আর নুডলসের সাথে। ভালো করে মিক্স করে নিচ্ছি। মরিচের আরেকটা মশলা আছে, সেটাও দিয়ে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে।
একটু ধনে পাতা দিচ্ছি। আপনারা ধনে পাতা দেন কিনা জানি না নুডলসের মধ্যে, তবে আমার দিলে ভালো লাগে, সেজন্য আমি একটু দিচ্ছি। আমার রান্না শেষ, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে যখন পরিবেশন করবো, আমার বাচ্চারা খাবো, তখন আপনাদেরকে একটু শেয়ার করবো। সেটা শেয়ার করবো বলছি, সেটা শেয়ার করতেছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমরা একটু তেল কম খাই, তবুও এখানে 4 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কেটে দিচ্ছি। একটু করে আদা কুচি দিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার বাদাম মশলাগুলো দিয়ে দেবো, শুকনো মশলাগুলো। এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, অনেক পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কমানো হবে। এক চামচ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, দুইটা মরিচ কুচি দিচ্ছি আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো কষিয়ে নেব ভালো করে মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। এখন আমি বিচিগুলা দিয়ে দিচ্ছি, লাল চিনি দিচ্ছি। রঙুলাটাই বিচি বলা আমাদের এখানে আঞ্চলিক ভাষায়। দিয়ে দিচ্ছি। এগুলা হচ্ছে তেরাইশ, আপনাদের এখানে কি বলা আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। এগুলো আমাদের চট্টগ্রামের পাওয়া যায়, পাহাড়ি এলাকার মানুষ এগুলাকে তেরাইশ কারা বলে। দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমার অনেক প্রিয় খাবার। তেরাইশের আরও অনেক, এই যে তেরাইশ এটার অনেক ওষুধ গুণ আছে। এটা যখন মানুষদের সিজার হয় তখন সিজার শুকানোর ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। মানে সিজার হওয়ার পর যদি প্রসূতি মাকে এই সবজি দিয়ে ভাত খাওয়ানো হয় তাহলে কি তার সিজারের গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেহেতু আমি সিজারের রোগী, আমার 3টা বাচ্চাই সিজারিয়ান, সেজন্য আমি একটু জানি আর কি, আমার মা বলেছিল। এগুলো একটু কষ্টে থাকুক। হয়ে গেছে দেখুন। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব।
যেহেতু আমি জলের জন্য পানি, যেহেতু এখন আমি বিচি দিয়েছি সেজন্য জলের জন্য পানি একটু বিচি যাতে সিদ্ধ হয় সেজন্য একটু করে বাড়িয়ে দেবো। সিদ্ধ হওয়ার পর ফাইনাল লুকটা আমি আবার আপনাদের সামনে। বিচি সিদ্ধ হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এখানে এখন ধনে পাতা দিয়ে দেবো। আমি একটু দুল রাখলাম, নামিয়ে ফেলার পর দুলগুলো আরও শুকিয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন। এটাই হচ্ছে রান্নার ফাইনাল লুক। ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, আজকে প্রথম শেয়ার করতেছি কি রান্না। এগুলো হচ্ছে ছোলা বুট, তারপর আজকে কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। এখানে ডাল, পাতলা ডাল, ভাত, যে পাস্তাগুলো রান্না বাইরেছিলাম সেগুলা বাচ্চারা খেয়ে শেষ করে দিছে। যে সবজিটা রান্না করেছিলাম এটা, ঠিক আছে।